রাধে রাধে, নমস্কার। আমি পৌলমীনাথ শাস্ত্রী। আজকে চলে এসেছি আরও একটি জ্যোতিষ আলোচনা নিয়ে। আমরা আজকে আলোচনা করব মঙ্গলের উচ্চ প্রভাব নিয়ে। মঙ্গলের উচ্চ প্রভাব শুরু হয়েছে 15ই জানুয়ারি থেকে। এই উচ্চ প্রভাব থাকবে 23শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তাহলে এই মঙ্গলের উচ্চ প্রভাব কি ফলাফল দিতে চলেছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য, তাই নিয়ে আজকে জ্যোতিষ আলোচনা। ভিডিওটি শুরু করব, কিন্তু শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। এর আগে মঙ্গলের উচ্চ প্রভাব নিয়ে মেষ রাশির ওপর ভিডিও অলরেডি হয়ে গেছে। যদি কেউ মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকা এই ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই মেষ রাশির ওপর যে বিচারটি রয়েছে সেটি ফলো করতে ভুলবেন না। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করে দেবো। মঙ্গলের উচ্চ প্রভাব 15ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ওপর। তাহলে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার ওপর মঙ্গলের উচ্চ প্রভাব কী ফল দিতে চলেছে আমরা দেখে নেব। কুম্ভ রাশির 12তম ঘর অর্থাৎ মেষ রাশির ঘর, এই মেষ রাশির ঘরে মঙ্গল উচ্চ হতে চলেছে। কুম্ভ রাশির 12তম ঘর অর্থাৎ 12তম ঘর থেকে আমরা বিদেশি যোগাযোগ দেখে থাকি। তাহলে এই সময় কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কর্মের ভাব অত্যন্ত শুভ, কারণ মঙ্গল স্বয়ং পরাক্রমকে রিপ্রেজেন্ট করে, মঙ্গল স্বয়ং কর্মের এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এবং 12th হাউসে যখন মঙ্গল উচ্চ হতে চলেছে, কুম্ভ রাশির 12th হাউস অর্থাৎ মেষ রাশিতে যখন মঙ্গল উচ্চ হতে চলেছে, তখন বিদেশি লেনদেন, বিদেশি কাজকর্ম, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের ক্ষেত্রে দারুণ শুভফল দিতে চলেছে। এছাড়া কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের মধ্যে এই সময় দারুণ পরাক্রম ভাব বৃদ্ধি পাবে। আপনারা যে কোনো কাজে এনার্জেটিক থাকবেন, আপনারা এনার্জি সহকারে কাজ করতে পারবেন এবং যে কাজ করবেন এই সময় শুভ বলেই পরিগণিত হবে। এছাড়া পলিটিক্যাল প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ এবং মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়। সেই কারণে প্রপার্টি রিলেটেড, বিদেশে জমি রিলেটেড বা দেশে জমি রিলেটেড কোনো যদি আপনাদের কাজকর্ম হয়ে গিয়ে থাকে, রেজিস্ট্রি বাকি হয়ে গিয়ে থাকে, এই সময় আপনারা করতে পারেন। এই সময় মঙ্গলের উচ্চ প্রভাবের ফলে আপনাদের প্রপার্টি রিলেটেড কাজকর্ম সম্পন্ন হবে। ফ্ল্যাট কেনা বেচা আপনারা করতে পারেন, কোনো ল্যান্ড পারচেস সেল করতে পারেন, কোনো জমির রেজিস্ট্রি করতে পারেন। জমির রেজিস্ট্রি বা ফ্ল্যাটের রেজিস্ট্রি বা কোনো বাড়ির রেজিস্ট্রি এই সময় করলে অত্যন্ত শুভফল পাবেন। এরপর আমরা চলে আসবো মঙ্গলের সপ্তম দৃষ্টিতে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে কুম্ভ রাশির 6th হাউসে। এই 6th হাউসকে আমরা রোগ ঋণ শত্রুস্থান বলে থাকি, আবার এই 6th হাউস থেকে জবও দেখা হয়ে থাকে। তাহলে জবের ক্ষেত্রে এই সময় আপনাদের দারুণ শুভফল আসবে। যারা জব পাচ্ছিলেন না তাদের এই সময় জব পাওয়ার একটা যোগ পরিলক্ষিত হয়। যারা অলরেডি জব করছেন, জবের মধ্যে আপনাদের একটা পরাক্রম ভাব বৃদ্ধি পাবে। জবের মধ্যে আপনারা যে কাজটা করবেন, যে কাজই করে থাকুন না কেন, সেই কাজের মধ্যে আপনারা সফলতা পাবেন। এছাড়া রোগ এবং ঋণকেও প্রেজেন্ট করে। এই সময় ঋণ যদি আপনারা করে থাকেন, ঋণ অনেক ক্ষেত্রে শোধ হয়ে যাবে এবং ঋণ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। এরপর চলে আসবো শত্রুভাবে। শত্রুভাব অর্থাৎ কোর্ট কেস বা শত্রু এই সময় অবশ্যই দমন হবে এবং যদি কোনো কোর্ট কেস এই সময় আপনাদের চলে থাকে, সেই কোর্ট কেসও কিন্তু আপনারা আপনাদের ফরে রায় পাবেন। বা কোর্ট কেস যেটা এতদিন বন্ধ হয়েছিল বা যেটা চলছিলই না, যেটা তারিখ আসছিল কিন্তু তারিখ আসার পরও সেই জায়গাটা সমাধান হচ্ছিল না, সেই জায়গাটা সমাধান হবে এবং শত্রুর ওপর আপনার বিজয় প্রাপ্তি করতে পারবেন। এরপর চলে আসবো মঙ্গলের শেষ দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি। আমাদের যে 9টা প্ল্যানেট আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তার মধ্যে একমাত্র মঙ্গল রয়েছে যার অষ্টম দৃষ্টি রয়েছে, অন্য কোনো প্ল্যানেটের অষ্টম দৃষ্টি নেই। এই অষ্টম দৃষ্টি পড়ছে মঙ্গলের কুম্ভ রাশির সপ্তম ভাবে। কুম্ভ রাশির সপ্তম ভাবে যখন মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে, এই সময় সপ্তমভাবে পড়ার কারণে আপনাদের ম্যারিড লাইফে একটু সমস্যা দেখা দেবে। এই সময় একটু আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার প্রবলেম হবে এবং যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই মঙ্গলের উচ্চ প্রভাবটা অতটাও শুভ বলে পরিগণিত হবে না। এক্ষেত্রে আপনার একটু মাথা গরম হয়ে যেতে পারে, আপনি একটু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তাই এই সময়টা ম্যারিড লাইফের ক্ষেত্রে এবং যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অত্যন্ত বুঝে আপনাদের ডিসিশন নেবেন এবং অপোজিট পার্সন কী বলছে সেটা বোঝার চেষ্টা করে বাকি আপনাদের জীবনের সিদ্ধান্তটা নেবেন। এই ছিল মঙ্গলের 3টে দৃষ্টি এবং 15ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারির যে ফলাফল সেটা নিয়ে আমরা আলোচনা করলাম।
যে সকল কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা লাইফে হেলথের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে বিভিন্ন অবস্টাকেল ফেস করছেন, তাদের আমি রেকমেন্ড করব দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ অবশ্যই আপনারা ধারণ করতে ভুলবেন না। দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ এমন একটা কবচ যেটা আপনাদের হেলথ ওয়েলথ রিলেশনশিপকে ব্যালেন্স করবে, কারণ এর মধ্যে দশ মহাবিদ্যা এবং নবগ্রহ দুটোরই কাজ করা হয়ে থাকে। দশ মহাবিদ্যা অর্থাৎ মায়ের 10টা রূপ এবং তার সাথে নবগ্রহ ইন্টারকানেক্টেড রয়েছে। তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে। ডিটেল ভিডিওর লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। সকল কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।